আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ঈদে যে বাড়িতে গিয়েছিলাম, আমাদের গ্রামের পাশে যে আবাদি জমিগুলো আছে দেখলে অনেক মনটা ভরে যায়। অনেক তো সুন্দর ধান হয়েছে, যা দেখলে আসলে মনটা ভরে যায়। এই জন্য আমরা চাইলাম যে একটু ধান ক্ষেতের পাশ দিয়ে একটু হেঁটে হেঁটে যাই। এই জন্য আমি যাচ্ছি, আরিফা যাচ্ছে, রায়তা, রওশান, মীরা, শিরিন আপা, আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখলে আসলে মনটা ভরে যায়। এত সুন্দর ধান হয়েছে যা আসলে বলার অপেক্ষা রাখে না। এত সুন্দর ধান হয়েছে, দেখলে মনটা ভরে যায়। এই জন্য আমরা চাইলাম যে ধান ক্ষেতের পাশ দিয়ে একটু হেঁটে হেঁটে যাই। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। রাতের রওশন আসলে অনেক উপভোগও করছে গ্রামের যে আবাদি জমির মাঝখান দিয়ে যে আঁকাবাঁকা রাস্তা, এগুলো দিয়ে হেঁটে যেতে খুবই উপভোগ করছে। যেন ভালো লাগছে অনেক, দেখতে দেখতে যাচ্ছে, খুবই আনন্দ পাচ্ছে ওরা। ধানগুলো আসলে দেখলে না মনটা ভরে যায়। মানে এত সুন্দর ধান হয়েছে, এত সুন্দর ধান হয়েছে আমাদের গ্রামে। এগুলো হচ্ছে এই পানি যায়, ওই ড্রেনগুলো দিয়ে পানি যায়, আবাদি জমিতে যে পানি দেওয়া হয় এই পানি যায়। তো দেখতে দেখতে যাচ্ছি আমরা, যে রায়তা অনেক আনন্দ পাচ্ছে, অনেক উপভোগ করতেছে। রায়তা আবার ও হাসছে যে আমি ভিডিও করছি, এই জন্য ও হাসতেছে। হেঁটে হেঁটে যাচ্ছে, খুবই সাবধানে হাঁটতে হয়, তা নাহলে এই আঁকাবাঁকা রাস্তা তো, আঁকাবাঁকা পথ, এর জন্য খুবই দেখে দেখে হেঁটে যেতে হয়, তা না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য এইভাবে যাচ্ছে ওরা। তো অনেক মজা পাচ্ছে, অনেক মজা পাচ্ছে। তো হেঁটে যাচ্ছে রায়তা হেঁটে যাচ্ছে, একটু ভয় পাচ্ছে পড়ে যায় নাকি, এটা একটু ভয় পাচ্ছে। হেঁটে যাচ্ছে তো যাচ্ছেই। আমাদের গ্রামের যে সুজলা সুফলা শস্য শ্যামলা, কত সুন্দর ফসল হয়েছে, যে এগুলো হচ্ছে আবাদের জমির পাশে যে ছোট ছোট নালা নর্দমা, এগুলো। আচ্ছা, রাধাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যদিও পড়ে যায় জন্য ওকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক মজা পাচ্ছে রায়তামণি অনেক মজা পাচ্ছে। হেঁটে হেঁটে যাচ্ছে। এগুলো হচ্ছে সরিষা ক্ষেতের, মানে সরিষার কাটা। তো যাচ্ছে ওরা। তো যে রায়তাবার যে ইয়ালের দিক দিয়ে হেঁটে যাচ্ছে, খুবই সাবধানে যাচ্ছে ও। খুবই মজাদার, খুবই মজা লাগে দিক দিয়ে হাঁটতে। মানে খুবই আনন্দের, মানে রাস্তা দিয়ে হাঁটলে যেমন মনটা ভরে যায়, তেমনই সবুজের সমারোহ অনেক মনটা ভরে যায় আসলে। সবুজ দেখলে অনেক মনটা ভরে যায়। বেগুনও ধরেছে, অনেক। এগুলো আসলে আমাদের না, আরেকজন লাগিয়েছে। এই চাপা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মনটা অনেক ভরে যায় আসলে। কৃষকরা যে ফসল ফলায়, মানে কত কষ্ট করে যে ফসলগুলা ফলায়, তারই এগুলা রূপরেখা। যে দুটো গরু, মনে হয় গরু দুটাকে খাবার দেওয়া হয় না, অনেক শুকিয়ে গেছে। তো এখন চলে আসলাম শান্তাপার বাড়িতে আসলাম। আমাদের আবার পুকুর, বড় একটা পুকুরে অনেক মাছ ছাড়া হয়। আর স্পিড বোট দেখা যাচ্ছে। পুকুরটা অনেক বড়, অনেক মাছ হয় এই জায়গায়। দেখি, চতুর্পাশ দিয়ে ঘুরছি, দেখি কেমন লাগে। মজা লাগে, অনেক মজা লাগে। মজার লাগারই কথা, কারণ এগুলো পরিবেশগুলো দেখলে আসলে অনেক মজা লাগে। অনেক বড় পুকুর, অনেক মজা লাগে পরিবেশগুলো দেখলে। তো এই জায়গায় যে পুকুরে যে অনেক রকমের মাছ ছাড়া হয়, হচ্ছে গোয়ালঘর। এখন রায়দা রোশন দাঁড়িয়ে আছে, রায়তার মা সজনে পারছে। দেখে অনেক মজার। সজনে তো ডাউল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, এর জন্য আরিফা পারতেছে তো সজনে ডাউল দিয়ে রান্না করে খাওয়ার জন্য। আমি যে ক্যামেরা দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চতুর্পাশে,
এদিক দিয়ে পুকুরের পাশ দিয়ে যে চাপা রাস্তা আছে এদিক দিয়ে আমি একটু এগিয়ে যাচ্ছি, দেখি ওই দিকের পরিবেশটা কেমন। তো মোট কথা হচ্ছে পরিবেশটা হচ্ছে খুবই সুন্দর, চতুর্দিকে পরিবেশ খুবই সুন্দর, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এই জন্য সবাই গ্রামের পরিবেশ সবাই দেখতে পছন্দ করে, সবাই পছন্দ করে গ্রামের পরিবেশ দেখতে। যেন আমিও দেখি, আমি যে যখন গ্রামের বাড়িতে যাই গাজীপুর থেকে, তখন আমিও ঘুরতে অনেক ভালো লাগে, ঘুরতে অনেক ভালো লাগে। যে দেখাচ্ছি, আমি ক্যামেরার সামনে চলে আসলাম, ক্যামেরার সামনে চলে আসলাম, ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করছি সবার ভালো লাগলো ব্লগটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।